আমি এখন ঢুকছি টানেল নাম্বার 4। আমরা দেখো কত কিছু খাবার পেয়ে যাবে তোমরা। এ কিতনে का है? 20 है। অসাধারণ অসাধারণ দৃশ্য, চারিদিকে পাহাড়, ট্রেনটা পুরো বাঁকছে ট্রেন, আর এইসব পাহাড় দেখো, শুধু পাহাড়। তো বন্ধুরা আজকে জার্নিটা এরকম হচ্ছে, টানেলের ভিতরে যাচ্ছে ট্রেন, যাচ্ছে চারিদিকে পাহাড়। ভিডিওতে হ্যালো বন্ধুরা, আমি সামিস, তোমরা দেখছো গুড লাক ব্লগ। এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি হাওড়া কিংবা শিয়ালদা নয়, আজকে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা চিতপুর রেলওয়ে স্টেশনে। আর আজকে আমাদের ট্রেন যাত্রা হবে 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। হ্যাঁ বন্ধুরা, আজকে তারিখ হচ্ছে 16, আজ থেকে চালু হয়ে গেল আমাদের 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। আজকে হচ্ছে এই ট্রেনের ফার্স্ট কমার্শিয়াল জার্নি, আর ইনগ্রাল জার্নি হচ্ছে 14 তারিখে, এই সরি 13 তারিখে। আজকে 16 তারিখ, আজকে হচ্ছে এই ট্রেনের কমার্শিয়াল জার্নি মানে ফার্স্ট রান, মানে কলকাতা থেকে যাবে হচ্ছে সাইরাং পর্যন্ত। এই জার্নিতে আমরা দেখতে পাবো অনেক টানেল, মানে পাহাড়ে ঘুরে ঘুরে ট্রেনটা উঠবে, অনেক কার্ভ, অনেক ব্রিজ, অনেক কিছু থাকবে এই ভিডিওতে। এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা বেজে 2 মিনিট। ট্রেন এখানে ছাড়ার টাইম হচ্ছে 12টা বেজে 25। ভাড়া, সময়, হল্ট কটা সব বলবো তোমাদেরকে এই চিতপুর রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকে। চলো বন্ধুরা, কলকাতা চিতপুর রেলওয়ে স্টেশন কিন্তু প্রায় শালিমার রেলওয়ে স্টেশনের মতন, হাওড়া কিংবা শিয়ালদার মতো কিন্তু এটা তো জমজমাট নাই, মানে সিম্পল ফাঁকার মধ্যে। দেখো হাওড়া শিয়ালদা তোমরা দেখেছো পপি হরেন ট্যাক্সি, সেটা কিন্তু নাই, পুরোপুরি ফাঁকা। চলো এখন ঢুকে যাই স্টেশনের ভিতরে। হচ্ছে কলকাতা রেল স্টেশনের ভিতরে বাইরে ঢুকে যাবেন। এখানে রয়েছে ব্যাগের মার্কেট, এখানে রয়েছে টিকিট কাউন্টার, আর এই যে সামনে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম, এখানে ওয়েটিং করা, মানে ওয়েটিং বসার সব বসে। দেখো টিকিট কাটাতে পারবে এখানে অনলাইন থেকে। চলো ঢুকে পড়ি। লাগেজ চেক হচ্ছে এখানে, পুরো মালাদের সাজানো রয়েছে আগের দিন ইনগ্রালের। কলকাতা সাইরাং, ঐতিহাসিক মুহূর্ত আজকে, সেই মুহূর্ত সাক্ষী থাকবো আজকে আমরা সবাই। দেখো পুরো এই জেনারেল কোচ, ব্র্যান্ড নিউ এলএইচবি কোচের সাথে আজকে আমরা যাবো কলকাতা থেকে সাইরাং এর পথে। দেখো চলে গেল এস অন। কলকাতা রেলওয়ে স্টেশনে ছাড়বে হচ্ছে দুপুর 12টা বেজে 25 মিনিটে, এবং তারপরের দিন সন্ধ্যায় গিয়ে পৌঁছাবে হচ্ছে সাইরাং। সাইরাং পৌঁছাবে হচ্ছে 7টা বেজে 45 মিনিটে। আমাদের টোটাল সময় লাগবে হচ্ছে 31 ঘন্টা 20 মিনিট। এই ট্রেনে কোচ রয়েছে জেনারেল, স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি। আজকে আমি সাপোর্ট করছি এই ট্রেনের স্লিপার কোচে। আজকে আমার কোচ নাম্বার হচ্ছে S2। এই ট্রেন সপ্তাহে 3 দিন চলবে, তার মধ্যে মঙ্গল, বুধ আর শনি। আমি এখন যাচ্ছি আমাদের ট্রেনের লোকোমোটিভটা দেখতে, একবারে সামনে। প্রথমের দিকে রয়েছে দুটো জেনারেল, তারপরে স্লিপার কোচ, তারপরে থার্ড এসি কমিউনি কোচ, তারপরে রয়েছে থার্ড এসি কোচ, তারপরে রয়েছে সেকেন্ড এসি কোচ, তার পিছনে রয়েছে দুটো জেনারেল, তারপরে এল। এই নিয়ে আমাদের ট্রেন 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। বন্ধুরা আজকে আমরা ট্রেনের সাথে আছে হাওড়া কার্চের WAP7 লোকোমোটিভ। এই রয়েছে WAP7 লোকোমোটিভ, ঠিকঠাক আছে। আমাকে মনে হয় আমাদের লোকোমোটিভ চেঞ্জ ওই নিউ কোচ হবে জিএ মনে হয়, সম্ভব লাগে। হ্যাঁ ওই নিউ কোচ চেঞ্জ হবে। ঘড়িতে সময় আছে এখন 12টা বেজে 1 মিনিট, এখনো সময় আছে 24 মিনিট মতো। সেই 24 মিনিট তোমাদের লোকোমোটিভ দেখে নিলাম। এবার তোমাদের দেখাবো আমাদের ট্রেনের কোচ। আজকে আমার কোচ হচ্ছে S2 স্লিপার কোচ। তো এসিতে আমি যেতাম, কিন্তু এসিতে গেলাম না, কারণ নতুন ট্রেন তো আরপিএফ থাকবে, তার জন্যই তোমাদের পাড়া করতে হবে। কোনো ব্যাপার তো চাপ নাই ভাই, চলে যাবো। চলো স্লিপার কোচ তোমাদের একবার দেখে দেয়। টয়লেট রয়েছে, মেশিন রয়েছে, মেশিনের জল ঠিকঠাক আছে, মিরার রয়েছে, সাবান নেই আছে, কিন্তু সাবান নেই, সাবান নেই। দেখি এটা কোন টয়লেট। এখানে তলা পরিষ্কার আছে, ধরার জায়গা, সাবান, ফ্ল্যাক্স রয়েছে, মগ রয়েছে, কি রয়েছে, মেশিন রয়েছে, আলো আছে। মোটামুটি বন্ধুরা কোচ ঠিকঠাক আছে, নতুন তো ঠিক আছে। চলো যেমন হয় নরমাল সিট, মানে স্লিপারে লোয়ার, মিডিল, আপার সেম রয়েছে। লোয়ার, মিডিল, আপার, লেগ স্পেস, উইন্ডো রয়েছে, দুটো বটল হোল্ডার রয়েছে, এখানে মিরার রয়েছে, চার্জিং এর সকেট রয়েছে 3টে, কি যেন মারামারি না করে। সাইড লোয়ার, সাইড আপার, সাইড লোয়ারও দেখো চার্জিং এর সকেট রয়েছে, সাইড আপারে কিন্তু নেই। এ হচ্ছে এখানে বটল হোল্ডার রয়েছে,
কোচ পুরো ঝাঁকাঝাক ভাই, ঝাঁকাঝাক, দারুণ কোচ, নিউ কোচ, ব্র্যান্ড নিউ কোচ। হচ্ছে আমাদের সামনে লোকোমোটিভ, তার পাশে একটা এল, আর হচ্ছে আমার জেনারেল কোচ ফাঁকা আছে প্রথম দিন। ট্রেনের জেনারেল কোচ। কেমন লাগছে নতুন ট্রেন পেয়ে? ভালো লাগছে। আপনার বাড়ি কোথায়? মালদা। এই ট্রেনে মালদা যাবেন আপনি? হ্যাঁ, এখান থেকে মালদা যাবো। ওই ট্রেনটা আপনি কখন দেখলেন? এই তো খবরে শুনলাম, আজকে থেকে চালু আছে। খুবই সুন্দর ট্রেন আছে। হ্যাঁ, অন্য ট্রেনে দেখলাম ভিড় থাকে। হ্যাঁ, এই ট্রেনে অনেক ফাঁকা, এখন লোক জানে না তো, ওই জন্য। ঠিক আছে। ঘড়িতে সময় হচ্ছে এখন 12:25। কলকাতা থেকে মিজোরামের সাইরাঙ্গের উদ্দেশ্যে রওনা দিল ট্রেন নাম্বার 12-125, কলকাতা থেকে সাইরাং এক্সপ্রেস। অন্যান্য ব্লগের মতো এই ব্লগটা আশা করছি তোমাদের সবকে ভালো লাগবে। পুরো ভিডিওর সঙ্গে থাকো, সাথে থাকো। কলকাতা স্টেশন ছেড়ার পর আমাদের ট্রেনের প্রথম হল্ট হচ্ছে নৈহাটি জংশন। কলকাতা থেকে নৈহাটি জংশনের মধ্যে আমাদের ট্রেনের ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন 34 কিলোমিটার রয়েছে, 14টা ইন্টারমিডিয়েট স্টেশন, আর প্রত্যেকটা কামরায় একটা করে ব্লগার দাঁড়িয়ে রয়েছে। দীর্ঘ 1500 কিলোমিটার জার্নিতে তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। জার্নি হবে 31 ঘন্টা, কিন্তু ব্লগ হবে 30 মিনিট। বন্ধুরা ফুল স্পিডে এসে গেছি আমরা আমাদের জার্নির প্রথম হল্ট নৈহাটি জংশনে। এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের মতো হল্ট রয়েছে। 16 মিনিট লেটে আমাদের ট্রেন এসেছে নৈহাটি জংশনে, 3 নম্বর প্ল্যাটফর্মে এসে ঢুকেছে। তো মোটামুটি জার্নি ঠিকঠাকই হচ্ছে। ও ট্রেনের কাছে 10 মিনিট লেট কোনো ব্যাপারই না, ঠিক আছে। 3 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। তো এরপর আমাদের হল্ট হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন, রানাঘাট জংশন নয়, কৃষ্ণনগর সিটি জংশন। 18 মিনিট কৃষ্ণনগর সিটি জংশন ডিস্টেন্স কভার করবে 62 কিলোমিটার মতো। 8টা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। ছেড়ে চলে যাচ্ছে আমরা এখন নৈহাটি জংশন। তো এই ট্রেনটা কিন্তু রানাঘাট জংশন দাঁড়াবে না, দেখাবো। রানাঘাটে পুরো স্পিডে থ্রু হয়ে বেরিয়ে যাবে। আগে কিন্তু ম্যাক্সিমাম মানে বেশিরভাগ ট্রেনে কিন্তু নৈহাটি আসতো, তারপর ট্র্যাক চেঞ্জ করে ব্যান্ডেলের উদ্দেশ্যে চলে যেত। কিন্তু আজকে আমাদের এই ট্রেন ব্যান্ডেলের উদ্দেশ্যে যাবে না, সম্পূর্ণ নিউ রুট, মানে নতুন রুটে, হামসাফারের রুটে। পুরো ভিডিওর সঙ্গে থাকো, সাথে থাকো। বন্ধুরা এবার তোমাদেরকে বলে দেয় আমাদের সাইরাং এক্সপ্রেসের ভাড়া বিষয়টা। স্লিপারে জার্নি করলে ভাড়া 640 টাকা, থার্ড এসি ইকোনমি জার্নি করলে ভাড়া পড়বে 1600 টাকা, থার্ড এসিতে ভাড়া হচ্ছে 1700 টাকা, এবং সেকেন্ড এসিতে ভাড়া পড়বে হচ্ছে 1450 টাকা। এই ট্রেনে কোনো রকম ফার্স্ট এসি নেই, সেকেন্ড এসি রয়েছে। এবার তোমাদেরকে বলে দেয় এই ট্রেনের রুটটা। এই ট্রেনের রুট কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। আমাদের রুট হবে হচ্ছে দমদম, নৈহাটি, কৃষ্ণনগর, বহরমপুর, তারপরে আমরা নসিপুর রেল ব্রিজ পার করে ঢুকবো হচ্ছে আজিমগঞ্জ জংশন। এ হচ্ছে আমাদের ট্রেনের রুট। আর আগে যেসব ট্রেন চলতো উত্তরবঙ্গের পথে, সেই সব ট্রেনের রুট ছিল নবদ্বীপ ধাম, কাটুয়া, খাগড়াঘাট রোড কিংবা রামপুরহাট, বর্ধমান, ওইসব রুটে। কিন্তু আজকে আমাদের রুট সম্পূর্ণ আলাদা হতে চলেছে। পুরো ভিডিওতে সঙ্গে থাকো সারাং পর্যন্ত। চলো, আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে। আমাদের ট্রেনের মতো পার হচ্ছে রানাঘাট জংশন। রানাঘাট জংশনের মধ্যে আমাদের এই ট্রেনের কোন রকম সাফিসিয়েন্ট ভাবে স্টপেজ নেই।
96 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছলাম হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশনে। এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের মতো হল্ট রয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে। তো বন্ধুরা আমাদের ট্রেনটা কিন্তু কৃষ্ণনগরে পুরোপুরি প্ল্যাটফর্ম পাইনি, তাই ট্রেনটাকে দুবার দাঁড় করানো হলো। খাচ্ছিলাম তার জন্য দেখাতে পারলাম না, দুবার কিন্তু এখানে দাঁড় করানো হয়েছিল। আর রানাঘাটে পুরোপুরি প্ল্যাটফর্ম পাবে না, তার জন্যই কিন্তু রানাঘাটে এই ট্রেনটা স্টপ দেওয়া হয়নি, কিন্তু কৃষ্ণনগরে দেওয়া হলো। ঐতিহাসিক জলঙ্গি নদী। আমরা এখন ক্রস করছি পলাশ রেল স্টেশন। আপনারা তো ইতিহাস জানেন। তো কি বলবো, এখনই বহরমপুর আসছে, বেলনা ক্রস করলাম আমরা এখন ঢুকছি হচ্ছে ভাবদা রেলওয়ে স্টেশন। আর বাইরে দেখো অজোরে বৃষ্টি শুরু হয়েছে, অজোরে। কি বলবো ভাই, দারুণ বৃষ্টি, দারুণ। বলতে পারো আমি এতক্ষণ চিন্তা করছিলাম কি এত গরমে স্লিপার যাবো কি করে আমি মিজোরাম। তো যাই হোক, অবশেষে বহরমপুর ঢোকার আগে পানিটা হলো আমার মুর্শিদাবাদ, আমার শহর, আমার বাড়ি। 183 কিলোমিটার অতিক্রম করে আমরা কলকাতা থেকে 183 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম হচ্ছে বহরমপুর কোর্টে। এই স্টেশনে আমাদের 5 মিনিটের মতো হল্ট রয়েছে। বহরমপুর কোর্ট বলতে গেলে এটা আমার হোম টাউন। বহরমপুর কোর্টে এখনো প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। বহরমপুর কোর্টে আমি যখন আগে জার্নি করেছিলাম হামসাফার এক্সপ্রেসে, তখন কিন্তু প্ল্যাটফর্মটা ছোটো ছিল, পুরোপুরি মানে প্ল্যাটফর্ম পাইনি হামসাফার এক্সপ্রেস। তো বহরমপুর করছে, তারপর আমাদের ট্রেনে পরবর্তী হল স্টেশন আজিমগঞ্জ, মুর্শিদাবাদ জংশন। এই ট্রেনটাকে কিন্তু মুর্শিদাবাদ জংশনে দেওয়া হয়েছে স্টপ। অনেক ব্লগার আছে এখানে, দেখো ব্লগার। তো আগের থেকে এই এখনকার প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটাই বড় করা হয়েছে। বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে এখন 4:09। আমরা এসে পৌঁছলাম নবাবের শহর মুর্শিদাবাদ জংশনে। স্টেশন আমাদের ট্রেনে 2 মিনিটের মতো হল্ট রয়েছে। আর এটা হচ্ছে মুর্শিদাবাদ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। মুর্শিদাবাদ জংশন ছেড়ে যাওয়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট স্টেশন আজিমগঞ্জ জংশন। মুর্শিদাবাদে অনেক কিছু দেখা রয়েছে, যেমন তোমাদের বলে দেই হাজারদুয়ারি, ইমামবাড়া, অনেক কিছু রয়েছে, পার্ক। তো সেই সব জায়গা তোমরা চলে যেতে পারো। একটা হাজারদুয়ারি এক্সপ্রেসে ব্লগ আসবে। তো এই মুর্শিদাবাদ জংশন পার করার পর আমরা দেখতে পাবো ঐতিহাসিক নসিপুর রেল ব্রিজ। তো বন্ধুরা এবার আমরা পার করবো হচ্ছে নসিপুর রেল ব্রিজ। আর নসিপুর রেল ব্রিজ পার করার আগে আমরা দেখতে পাবো হচ্ছে কাঠগোলা বাগান বাড়ি। এই মুর্শিদাবাদে কিন্তু আমারই বাড়ি, এটা আমার হোম টাউন, ঠিক আছে। দেখো আমরা এখন ট্র্যাক চেঞ্জ করে নিলাম। এই যে পাশে দুটো লাইন, এটা চলে যাচ্ছে লালগোলার দিকে, ওটা হচ্ছে মেন লাইন। আর আমাদের সিঙ্গেল লাইন ব্রাঞ্চ লাইন আমরা চলে যাচ্ছে আজিমগঞ্জের দিকে। তো এই যে কাঠগোলা বাগান বাড়ি কতটা ভালো আসছে সেটা বুঝতে পারছি না। তো দেখো কত সব গেটে দাঁড়িয়ে আছে, ভিডিও করছি দেখো। এই যে জগৎ, হ্যাঁ এই দেখো, এই দেখো বন্ধুরা অবশেষে আমরা ঢুকছি ঐতিহাসিক নসিপুর রেল ব্রিজ। যখন আমি হামসাফার এক্সপ্রেসে ভিডিও করেছিলাম তখন তোমাদেরকে আমি অতটা ভালো দেখাতে পারিনি, রাত লেগে গেছিল। আজ কিন্তু দিনের আলো এখনো পর্যন্ত রয়েছে, দেখো। এবার আমরা প্রবেশ করছি ঐতিহাসিক নসিপুর রেল ব্রিজ। ও দারুণ ফিলিং ভাই, দারুণ ফিলিং। নিচে হচ্ছে ভাগীরথী বিভাগ, হ্যাঁ নিচে হচ্ছে ভাগীরথী বিভাগ, তার উপরে আয়রন ব্রিজ। এই রেল
থেকে আমাদের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে কানেক্ট হলো এই ব্রিজ। কি লাগছে ভাই, কি লাগছে সত্যি। বন্ধুরা কাটো লাইন মিশছে আজিমগঞ্জ জংশনে এসে আমরা এখন ঢুকছি আজিমগঞ্জ জংশন। এখন ঘড়িতে সময় আছে বন্ধুরা 4:25। আমরা এখন পৌঁছালাম হচ্ছে কলকাতা চিতপুর রেলওয়ে স্টেশন থেকে 200 কিলোমিটার পথ অতিক্রম করার ডিস্টেন্স কভার করে আজিমগঞ্জ জংশনে। আজিমগঞ্জ জংশনে আমাদের সাইদান এক্সপ্রেসের হল্ট করছে 5 মিনিট। এখানে ট্রেনটা লেটে এসেছে 25 মিনিট মতো। আজিমগঞ্জ জংশন লাইন আলাদা হবে, জংশন পয়েন্ট। এখান থেকে একটা চলে যাবে নলহাটি জংশনের দিকে, একটা চলে যাবে জঙ্গিপুর রোডের দিকে। আজকে আমরা যাবো জঙ্গিপুর রোডের দিকে, একটা হলো কাটোয়ার দিকে, একটা হলো বহরমপুর কোটের দিকে। আজকে গেলাম আমরা বহরমপুর কোটের দিকে, তো এরপর আমাদের স্টপ জঙ্গিপুর রোড। তো বন্ধুরা এখান থেকে লাইনটা আলাদা হয়ে গেল, মোর গ্রামের দিকে, আর এর পাশে আমার চলে গেলাম জঙ্গিপুর রোডের দিকে। বন্ধুরা 280 কিলোমিটার অতিক্রম করে, মানে কলকাতাতে 280 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম হচ্ছে নিউ ফারাক্কা জংশন। এই স্টেশনে আমাদের ট্রেনের 2 মিনিটের মতো হল্ট রয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে। কোড হচ্ছে NFK। আর নিউ ফারাক্কা জংশন, কারণ এখান থেকে ভাগ হয়ে যায় পাকুড় যাওয়ার লাইন। আর নিউ ফারাক্কা জংশন পার করার পর আমরা দেখতে পাবো হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এই আমাদের ট্রেন পার করছে নিউ ফারাক্কা বা ফারাক্কা ব্যারেজ। কলকাতা চিতপুর রেলওয়ে স্টেশন থেকে 315 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেছি আমরা মালদা টাউনে। এই স্টেশনে আমাদের ট্রেনের 10 মিনিটের মতো হল্ট রয়েছে, লেট এসেছে 28 মিনিট মতো। তো এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি, তাই মালদাতে কিছু খাবো। মালদা কোড হচ্ছে MLDT। মালদা ছেড়ে যাওয়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট স্টেশন হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। তো এই হচ্ছে আমাদের বিরিয়ানি 100 টাকার। 100 টাকা আশা করি বেশি ভালো হবে না। এরকম লাল লাল চিকেন, একবার দেখো চিকেনটা, লাল লাল চিকেন, এরকম ডিম। ফার্স্টে পেস্টটা বলে দেই, না খালি হয় চিকেনটা। চিকেন ঝাল ঝাল ঠিকঠাক আছে। চলে আসছে ট্রেন নাম্বার 22 পাশে যা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস।
শুভ সকাল বন্ধুরা, কলকাতা থেকে 990 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেছে আমাদের ট্রেন গুয়াহাটির আগের রেলওয়ে স্টেশন কামাখ্যা জংশনে। কামাখ্যা জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। কামাখ্যা 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে। কামাখ্যা জংশন কারণ কামাখ্যা ভাগ হয়ে যায় রেঙ্গিয়া যাওয়ার লাইন। আর বন্ধুরা, তোমরা যদি কামাখ্যা মন্দির যেতে চাও তাহলে এই কামাখ্যা জংশনে নামা যায় এবং গুয়াহাটিতেও নামা যায়। মানে কামাখ্যা জংশন নেমে তোমার যেতে পারবে, গুয়াহাটি থেকেও যেতে পারবে। তো বন্ধুরা, কামাখ্যা পরামৃষ্ট হচ্ছে গুয়াহাটি। তোমার সাথে কথা হচ্ছে গুয়াহাটিতে। আমাদের ট্রেন এখন হচ্ছে গুয়াহাটি রেল স্টেশনের জন্য প্ল্যাটফর্মে। আর এই যে একে লেগে আছে ডিব্রুগড় থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া রাঙ্গাপাড়া নর্থ। কলকাতা চিতপুর থেকে 997 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেছে আমাদের ট্রেন সাইরাং এক্সপ্রেস। তার জার্নির আসামের আরো একটা ইম্পর্টেন্ট হল্ট গুয়াহাটিতে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। এটা হচ্ছে গুয়াহাটির 2 নম্বর প্ল্যাটফর্ম। গুয়াহাটি ছেড়ে যাওয়ার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন হোজাই। রাতে ঘুম ঠিকঠাক হয়েছে, কামাখ্যা পার করে এসেছি, কামাখ্যা পার করলাম। তোমার সাথে কথা হচ্ছে ডিরেক্ট হোজাই। তারপরে দেখা যাবে ফটো ফটো দিতে আনিস নি, ঠিক আছে? তা তুই কি করবি? আমি তোকে কি কালকে গাঁজা খেয়ে কতগুলো বলছি। তো বন্ধুরা, আমরা কলকাতা থেকে 1132 কিলোমিটার অতিক্রম করে গেছি, এসে পৌঁছে গেছি এখন হোজাই রেলওয়ে স্টেশনে। এই স্টেশনে আমাদের ট্রেনের 2 মিনিটের মতো হল্ট রয়েছে। 3 মিনিট লেটে আমরা ট্রেন এসেছে হোজাইয়ে। হোজাই 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা ট্রেন এসে ঢুকেছে। হোজাইটা পরে হচ্ছে আসাম রাজ্যে। তো এবারই শুরু হবে আসল খেল হোজাই থেকে নিউ হ্যাপলং এর পথে। চলো, হোজাই ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে নিউ হ্যাপলং। হোজাইটা হচ্ছে আসামের একটা ছোট্ট রেলওয়ে স্টেশন। চারিদিকে দেখতে পাচ্ছি পাহাড়, ছোট ছোট বাড়ি, আর তার মাঝেই আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এটা বেশ সুন্দর লাগছে। এবার যত আমরা এগিয়ে যাব, মানে হোজাই থেকে যত আমরা মিজোরামের দিকে এগিয়ে যাব, ততই আমরা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবো। আর তোমরা যারা লঙ্কা বা লামডিং যাবে তারা কিন্তু এই ট্রেনে ওঠে না, ঠিক আছে? এই ট্রেনটা কিন্তু লঙ্কা বা লামডিং এ দাঁড়াবে না, ডিরেক্ট হোজাই ছাড়ার পর নিউ হ্যাপলং। তো বন্ধুরা, আজকে জার্নিটা এরকম হচ্ছে। টানেলের ভিতরে যাচ্ছে ট্রেন, যাচ্ছে চারিদিকে পাহাড়। ভিডিওতে কতটা ভালো লাগছে সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমাকে পুরো ফাটাফাটি মনে হচ্ছে। তো দারুণ লাগছে, দারুণ। একবার তোমরা এই ট্রেনে চড়তে আসো। আর হঠাৎ করে ট্রেনটা থেমে পড়ছে। আর তোমরা তোমাদের বাড়ির কাছে যেসব বাস থাকে দেখবা, সেসব বাসগুলো এরকম মোটা মোটা হয়, কিন্তু এখানকার বাসগুলো একদম সরু সরু, এরকম এরকম এরকম। হ্যাঁ, পাহাড়ি বাস। এই দেখো দেখো ওই বাসগুলো দেখো। ওয়াও, জাস্ট দেখো। আমাদের ট্রেন আর এইসব পাহাড় দেখো, শুধু পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। অসাধারণ অসাধারণ দৃশ্য, চারিদিকে পাহাড়। ট্রেনটা পুরো বাঁক নিচে, একবার দেখো, দারুণ বাঁক নিচে। সামনে টানেল আসছে, তো ভালো জার্নি, ভালো হচ্ছে। কিন্তু স্লিপার হলেও জার্নি ভালো হচ্ছে। ও কি বাঁক হচ্ছে, নদী ওপরে পাহাড়, এই হচ্ছে জীবন। আমি এখন ঢুকছি টানেল নাম্বার 4। বন্ধুরা, এসে গেছি কলকাতা থেকে 1265 কিলোমিটার পথ অতিক্রম করে নিউ হাফলং এ। নিউ হাফলং এ আমাদের ট্রেনের 10 মিনিটের মতো হল্ট রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। নিউ হাফলং স্টেশনটা একবার দেখো, পুরো পাহাড় আর পাহাড়। তো এখানে কিছু কিনবো, দেখি ভোগে তো আছি পুরোপুরি, দেখাচ্ছি কি কিনছি। দেখো কত কিছু খাবার পেয়ে যাবে তোমরা।
ये कितने का है? 20 है। তো পেঁপের দাম হচ্ছে 20। এটা এটা হচ্ছে 20 টাকা। দেখো এসব খাওয়া তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা আমরা ট্রেন নিউ হাফলং ছেড়ে দিয়েছি। এরপর আমাদের স্টপ হচ্ছে বদরপুর জংশন রেলওয়ে স্টেশন। দেখো নিউ হাফলং থেকে আমি কত কিছু নিলাম। এরকম হচ্ছে 60 টাকার কলা, 50 টাকার স্প্রাইট। টেস্টটা বলে দেই। প্রথমে দিয়েছে আচার, পেঁয়াজ, ডিম। টেস্টটা বলি। ঠিকঠাক, ঠিকঠাকই আছে কিন্তু দাম নিয়েছে 100 টাকা। অসাধারণ অসাধারণ বন্ধুরা, কি ভিউ, ও যা লাগছে। সবাই দেখো ক্যামেরা বাই করে আছে। এটা একমাত্র এই রুটে আসলেই পাওয়া যায়, ওটা অন্য রুটে পাওয়া যাবে না। এটা কিন্তু তোমরা খালি ট্রেন জার্নিতে পাবে, বাস জার্নিতে কিন্তু পাবে না। তার জন্য আমি ট্রেন পাবি। সত্যি অসাধারণ ভিউ ভাই, অসাধারণ ভিউ। সূর্য ডুবে যাচ্ছে, ঠান্ডাও লাগছে, সূর্য ডুবছে। এখনো কিন্তু শেষ হচ্ছে না গার্মেন্টটা। এবার এই যে শেষের দিকে। আমি বলবো আপনারা একবার এই জন্য শুধু চড়তে আসুন, ঘুরতে হবে না, শুধু একবার চড়ে যান, দেখবেন কি অসাধারণ ভিউ, কি অসাধারণ। গাড়ির নাম্বার 13, কি অসাধারণ। শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই হচ্ছে বন্ধুরা 13176 শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মানে শিলচর থেকে আসতে যাবে শিয়ালদা। আমাদের ট্রেন এই জন্য দাঁড়িয়ে ছিল, গাড়িটা দেবে সিঙ্গেল ট্র্যাক, ওকে পাস করলো, এবার ছাড়বে। বন্ধুরা এখন ক্রস করছি আগরতলা কলকাতা সাপ্তাহিক গরিব রথ এক্সপ্রেস। তো বন্ধুরা আমরা কলকাতা থেকে 1336 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছি আমরা এখন বদরপুর জংশনে। এখানে আমাদের ট্রেনের 10 মিনিটের মতো হল্ট রয়েছে। 20 মিনিট লেট এসেছে আমাদের ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। আগে এই বদরপুর জংশন থেকে ভাগ হয়ে যায় আগরতলা যাওয়ার লাইন এবং সাইরাং যাওয়ার লাইন। আজকে আমাদের ট্রেন যেদিকে যাবে। আর আগে যেসব মানুষ বদরপুর থেকে সাইরাং যাওয়া হতো তারা গাড়ি কিংবা বাসে যেত, এখন থেকে এই ট্রেনে তারা চলে যেতে পারবে বদরপুর থেকে সাইরাং। বন্ধুরা টাইম পাসের জন্য এরকম 4টে কুরকুরি নিলাম, 20 টাকা মতো वाला, 20 টাকা নিল, 5 টাকা वाला নিয়েছি 4টে। চলো এগিয়ে যাই। বন্ধুরা এখানে কিন্তু আমাদের লক্ষ্যটা চেঞ্জ হলো। আমরা এলাম হচ্ছে এই সাইডে, আমরা যাবো কিন্তু এই সাইডে। মানে একটা কার্ভ লাইন করে এই মেসে এসলো আর একটা সোজা এলো, এরকম করে এসে মানে সামনে তো একটা ইঞ্জিন লাগা ছিল, এরকম করে এসে এরকম করে সোজা আমরা সাইরাঙ্গের পথে। আর বইটা বললাম কারো জংশন, কারো বইটার ভিতরে ভাগ হয়ে যাচ্ছে আগরতলা যাওয়ার লাইন। বড় বড় বন্ধুরা 1365 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেছি আমরা হাইলাকান্দিতে। এখানে আমরা ট্রেনে 2 মিনিটের মতো হল্ট রয়েছে। আমরা ট্রেনটা পুরোপুরি প্ল্যাটফর্ম পাইনি। দেখো এই রয়েছে ট্রেন আমাদের, দেখো পুরোপুরি প্ল্যাটফর্ম পাইনি। হাইলাকান্দি পর আমাদের স্টপ হচ্ছে বৈরাবী। তো এখান থেকে মানুষ উঠে পড়ছে স্লিপারে। কি করা যায় দেখো, এই হচ্ছে হাইলাকান্দি রেল স্টেশন আর এই পেছনটা প্ল্যাটফর্ম পাইনি। আমি মনে করেছিলাম কি ট্রেনটাকে দুবার দাঁড় করানো হবে, কিন্তু তা না, ট্রেনটাকে কিন্তু একবারই দাঁড় করানো হলো।
তো বন্ধুরা আমরা এখন প্রবেশ করেছি মিজোরামে। কলকাতা থেকে আমরা 1530 কিলোমিটার অতিক্রম করে গেছি। এখানে আমরা ট্রেনের 2 মিনিটের মতো হল্ট রয়েছে। এরপর আমাদের স্টপ হচ্ছে সাইরাং, যেখানে পৌঁছে আমার যাত্রা শেষ হবে। আমরা এখন আসাম ছেড়ে মিজোরাম। অবশেষে বন্ধুরা 1484 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছি আমরা এখন মিজোরামের সাইরাঙে। এখানে কোনো হল্টই নেই। 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা ট্রেন এসে দাঁড়িয়েছে। কোড হচ্ছে SANG। এত বন্ধুরা ভিডিও শেয়ার করলাম, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন গল্পে নতুন পর্বে। তো তোমাদেরকে বলে দেয় একটা জরুরি কথা, এখানে আসতে হলে কিন্তু তোমাদেরকে ILP লাগবে। তবে তোমাদেরকে ওটা 2 মাস আগে অনলাইনে কেটে রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা এখানে আসতে পারবা না। যেহেতু আমি এটা জানতাম না তাই কাটিয়ে নিয়ে দেখা যাক কি হয়। তো তোমার যারা আইজন যাবে তারা কিন্তু এখান থেকে চলে যেতে পারবে, অটো রিক্সা সবাই আমাকে বলছে। তো এখানে আমি দেখলাম রিটার্নিং রুম আছে, সেই রিটার্নিং রুম আজকে আমি থাকবো, তারপর কালকে আমি বেরিয়ে যাবো আবারও কলকাতা।